আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপির চপ। তো এই চপটি কিভাবে তৈরি করতে হয় অবশ্যই আপনারা দেখবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই চপটি তৈরি করি। কপির চপ করতে অবশ্যই ফুলকপি লাগবে। তো আমি এখানে কিছু নিয়েছি, দেখুন কিভাবে কেটে নিতে হবে। এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। তো এখানে পানি বলক এসে গেছে। এখন আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিব। তারপরে এখানে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। দিয়ে 9 থেকে 10 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে চপ করার সময় ভেঙে যেতে পারে। এই জন্য 8 থেকে 9 মিনিটের মধ্যে সেদ্ধ করে নিব। তো ফুলকপি আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখুন। তো এখন আমি ঠান্ডা করে নিব। গরম অবস্থায় কোনোভাবেই চপ করা যাবে না, তাহলে ব্যাটারের সাথে ফুলকপির গায়ে ব্যাটারগুলো লাগবে না। তাই এটা ঠান্ডা করার পরে আমি চপ তৈরি করব। তো এখানে আমি বেসন নিয়েছি 1 কাপ, লাগবে চাউলের গুঁড়ি নিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা হাফ চা চামচ করে 1 চামচ, লবণ স্বাদ মতো, এখানে লাগবে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর লাগবে বেকিং পাউডার। তো এখানে আমি একটি পাত্র নিয়েছি। এখন আমি বেসনগুলো চেলে নিব। চাউলের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একবার ভালোভাবে চেলে নিব। চাল আমার হয়ে গেছে। এখন আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। পর এখানে আমি হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব। দিয়ে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব, একবারে দিব না। তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে টোটালি আমার 1 কাপ পানি লেগেছে। আর এই ফুলকপির চপ তৈরি করতে ব্যাটারটা একটু এরকমই ঘন হয় দেখুন। তো ফুলকপি এভাবে ব্যাটারে এভাবে চুবিয়ে নিতে হবে দেখুন। দিয়ে বাকি এভাবে একটু ঝেড়ে নিতে হবে, যাতে আপনার এই ব্যাটারের বাড়তি পড়ে যায়। তো এইভাবে ভেজে নিতে হবে। তো চলুন দেখি ভেজে নিই। পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম করে নিব। নিয়ে এখানে আমি একটি একটি করে ফুলকপি দিয়ে দিব। তো আমি চপগুলো একটু উল্টে নিব। তো দেখুন এই কালার হলেই আমি তুলে নিব। আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো দেখুন আমার রেডি হয়ে গেছে ফুলকপির মুচমুচে চপ। তো এই চপটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজার হয়। তো আপনারা আমার এই রেসিপিটি যদি ফলো করে তৈরি করেন তাহলে পারফেক্ট ফুলকপির চপ হবে।
তো দেখুন কত সুন্দর। তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। দেখুন, অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।